বকেয়া ডিএর দাবিতে দুদিনব্যাপী পেন ডাউন কর্মসূচির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ। এই আন্দোলনের প্রথম দিনে আলিপুরদুয়ার জেলা জুড়ে মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সরকারি অফিসগুলি খোলা থাকলেও আদালত কর্মচারীদের আন্দোলনের জেরে প্রায় ভেঙে পড়েছে আইনি পরিষেবা। ফলে আইনি সহায়তা নিতে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুদিনের কর্মসূচি পরিপূর্ণভাবে পালিত হচ্ছে। আর আমাদের যে ডিমান্ড এটা পূর্ব ঘোষিত, অর্থাৎ ওই আমাদের বকেয়া ডিএ, বর্তমান স্কেলে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে ডিএ এবং শূন্যবাদে স্বচ্ছভাবে নিয়োগ, এই তিনটি ইস্যু আগে ছিল, আজও আছে। এই ইস্যুকে কেন্দ্র করে আমাদের দুদিনের কর্মবিরতি এটা আগে ছিল, এখনও হচ্ছে এবং এটার আকার নিচে তীব্র থেকে তীব্রতর। আপনারা দেখবেন যে ধর্মতলা শহীদ মিনারে হচ্ছে সেটা এখনও একইভাবে বজায় রয়েছে, ইন্টেন্সিটি বাড়ছে। আর এই ধর্মতলা টার্ন হচ্ছে ধর্নাতলাতে, হেড ছিল 2 থেকে 4টেতে, এখন হচ্ছে হাজার হাজার হেড সেখানে জমা হচ্ছে। ইস্যুটাকে একই ইস্যু, সেই ইস্যু নেই আমরা ইস্যুটাকে আরও জোরদার করে তীব্রভাবে আলোচনা করছি। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য সরকার আমাদের অ্যাটাক করছে, বিভিন্ন সরকারি দাপ্তরিক অর্ডার আমাদের প্রয়োগ করছে। সেই অর্ডারকে আমরা মান্যতা দিচ্ছি, কিন্তু আমাদের আন্দোলনটাকে আরও তীব্র থেকে তীব্রভাবে নিয়ে যাচ্ছে। সম্প্রতি রাজ্য বাজেটে তো 3% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই বিষয়ে কি রাজ্য সরকারের মতোই করেছে। এই 3% ডিএমটা আমরা নিচ্ছি না, এটাও তীব্রভাবে আমরা বর্জন করছি। তার কারণ আমাদের ডিমান্ডটা ছিল বকেয়া ডিএ যে অধিকার, যেখানে কোর্ট বলে দিয়েছে লেজিটিমেট রাইট। দেখুন, রাজ্য সরকার পরিষ্কারভাবে জানে এই আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে কোর্ট সবার উপরে, এটা আপনি সবাই জানি যে সিস্টেম আছে, সেই সিস্টেমে বলা আছে যে আমাদের ফেডারেল সিস্টেমে জুডিশিয়ারি থাকবে সবার উপরে, জুডিশিয়ারিকে আমরা মান্যতা দেব, ল ওয়ান ইজ অ্যাবভ ল। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার 3 জায়গায় হেরেছে, স্টেটে হেরেছে, সিঙ্গেল বেঞ্চ অনারেবল হাইকোর্টে হেরেছে, ডিভিশন হাইকোর্টে হেরেছে। প্রতিটি অর্ডারের ক্ষেত্রে ওনার কোনো মান্যতা দেওয়ার ইচ্ছেটুকুই নেই। পক্ষান্তরে ওনারা কী করছেন, আমাদের উপর জোর করে স্বৈরতান্ত্রিক অ্যাটিচিউড দিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে বিভিন্নভাবে ট্রান্সফার করা চাচ্ছে। এটাই কি নীতি যে সরকার তার অধীনে আমরা চাকরি করি, তিনি যখন কোনো এমপ্লয়িকে কোনো পোস্টে নেন, তিনি নির্দিষ্টভাবে সেই পোস্টের পে স্ট্রাকচার, ক্রাইটেরিয়া সবটাই জানান এবং সেখানে ডিএ কথাটাই বলা থাকে। তার মানে আমরা সার্ভিস যখন সেই পোস্টে যখন যাই, আমি আমার সার্ভিস দেবো, পক্ষান্তরে সরকারের যে ডিউটি, তিনি সেই সার্ভিসের সঠিক স্যালারিটা আমাকে ফিরিয়ে দেবেন। তিনি কেন আমাদের কাটেল করছেন? কোশ্চেনটা এখানেই আমাদের। আপনার নাম? আমার নাম প্রভঞ্জন সেন, আমি আদালত কর্মচারী সমিতি আলিপুরদুয়ার ব্রাঞ্চের সক্রিয় কর্মী।